মেসি এখন একা, রোনালদোর বিকল্প হয়ে মেসির সাথে জুটি গড়বেন কে? মেসি রোনালদোর দ্বৈরথ প্রায় এক যুগের। রোনালদো 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে সেই দ্বৈরথ বেশ জমে উঠেছিল। দীর্ঘ 9 বছরের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। তাই মেসি অনেকটা একা হয়ে গেলেন না তো? মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই স্প্যানিশ লা লিগাতে খেলে যাচ্ছেন, কিন্তু তার লাইমলাইটে আসা শুরু হয় 2009 সাল থেকে, যে বছর রোনালদো যোগ দেয়। একে একে লা লিগার সব রেকর্ডে ভাগ বসাতে থাকেন রোনালদো। মেসি রোনালদোর দ্বৈরথ শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল দুই দলের সমর্থকদের মধ্যেও। সেই সঙ্গে মেসি রোনালদো গত 9 বছর ধরে পালাক্রমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে আসছেন। সেরা খেলোয়াড়ও নির্বাচিত হচ্ছেন এই দুইজনই। রিয়াল ছেড়ে রোনালদো ইতালিয়ান লিগে চলে যাওয়ায় অনেকেই ধরে নিচ্ছেন সবকিছু এখন একঘেয়েমিতে পরিণত হবে। তবে মেসি এখন যেই ফর্মে রয়েছেন সেই হিসেবে ধরে নেওয়াই যায় মেসি এখন একনায়কতন্ত্র কায়েম করবেন লা লিগাতে। এদিকে লা লিগা আবারও শাসন করবে মেসি, অন্যদিকে নতুন সিংহাসনের শাসক হবেন রোনালদো। রোনালদো তার ইতিহাসের সেরা ফর্মে রয়েছে, টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ নিজের নামে করেছেন। লা লিগায় এসে সব রেকর্ড মেসি রোনালদো ভাগ করে নিয়েছেন। ইতালিতে আর সেটা সম্ভব না। তার সমমানের খেলোয়াড় কোথায় পাবেন রোনালদো? তাই রোনালদোই হবেন ইতালি লিগের নতুন রাজা। একটি কথা অবশ্য সত্যি, এই দুইজনের মহারথী হওয়ার পিছনে একে অপরের অবদান কম না। দুই বিশ্বসেরার দ্বৈরথ তাদের ইতিহাসের শ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে উঠতে বেশ সাহায্য করেছে। এক দশক ধরে বিশ্ব দেখছে কখনো মেসি কখনো রোনালদো। তাই ঘুরে ফিরে একটি প্রশ্ন উঠে আসছে, মেসি লড়াই করবেন কার সঙ্গে? রিয়ালের রোনালদোর বিকল্প হতে পারেন যারা। ভবিষ্যতের কথা ভেবে নিজেদের বর্তমান সাফল্যের অন্যতম কারিগর রোনালদোকে আটকানোর তেমন একটা চেষ্টাও করেনি রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কাকে দিয়ে রোনালদোর শূন্যতা পূরণ করবেন? স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রিয়ালের সম্ভাব্য শর্টলিস্টে আছে 6 জনের নাম। দেখে নিন কারা সেই 6 জন। প্রথমেই থাকছেন নেইমার দা সিলভা জুনিয়র। রিয়াল মাদ্রিদের ইতিহাস ঘাটলে দেখা যায় তারা তারকা পছন্দ করে, আর নেইমারও তারকা হতে পছন্দ করেন। আর তাই রিয়ালের রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমারের নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। গত মৌসুমে দলবদলের বিশ্ব রেকর্ড গড়েন নেইমার। বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখালেও নেইমার নাকি খুশি নেই ফরাসি ক্লাবে, তিনি বড় কোনো ক্লাব খুঁজছেন। সেক্ষেত্রে রিয়ালের চেয়ে বড় ক্লাব আর কি আছে? এদিকে পেরোজও বেশ কয়েকবার নেইমারের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছেন, আর তিনি যাকে চান তাকে পেয়েই দেখান। দ্বিতীয়ত রয়েছে কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছেন ফ্রান্সের 19 বছর বয়সী তারকা এমবাপে। নিজের গতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমি আসছি আগামী তারকা হতে। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছেন সেটি প্যারেজকে তার প্রতি আগ্রহী করে তুলতে পারে। তৃতীয়ত রয়েছে এডেন হ্যাজার্ড। আগামী মৌসুমে চেলসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না, এ কারণে এডেন হ্যাজার্ডও আর চেলসিতে খেলতে চান না। আর হ্যাজার্ডও চাইছেন রিয়াল মাদ্রিদের মতো বড় কোনো ক্লাবে পাড়ি জমাতে। তাছাড়া নিজে ভালো ফর্মে রয়েছেন, বিশ্বকাপেও দেখিয়েছেন নিজের জাদু। তবে এতগুলো মৌসুম কাটিয়ে দিলেও বলার মতো তেমন কোনো সাফল্য পাননি। তবে স্প্যানিশ পত্রিকা এএস এর মতে নেইমার ও এমবাপেকে না পেলেই কেবল হ্যাজার্ডের দিকে আগ্রহী হবে রিয়াল। তাছাড়া তার বয়সও কিন্তু 27। চতুর্থত রয়েছে পাবলো দিবালা। আগামী মৌসুমে রোনালদোর সতীর্থ হতে যাচ্ছেন এই আর্জেন্টাইন। তবে সামনের দিনে রোনালদো মেসিদের কাতারেও যেতে পারে এই ফরওয়ার্ড। তাকে অনেকটা লিওনেল মেসির কার্বন কপি বলা হয়, আর এটি দিবালার প্রতি টানতে পারে প্যারেজকে। সেক্ষেত্রে তাকে দেখা যেতে পারে রিয়ালে। পঞ্চমত রয়েছে হ্যারি কেইন। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা প্রায় নিশ্চিত হয়ে গেছে হ্যারি কেইনের, আর গত ট্রান্সফার মার্কেটেও হ্যারি কেইনের প্রতি আগ্রহ দেখিয়েছিল রিয়াল। তাছাড়া রোনালদোর ভালোই বিকল্প হতে পারেন এই ইংলিশ স্ট্রাইকার। এই মুহূর্তে বিশ্বের নিখুঁত স্ট্রাইকারদের নাম করতে গেলে কেইনের নাম আসবেই। কেইনের বয়সও কম, মাত্র 24। তাই সব মিলিয়ে কেইনের দিকে ঝুঁকতেই পারে রিয়াল। ষষ্ঠত রয়েছে রবার্ট লেভানডস্কি। নতুন চ্যালেঞ্জের আশায় বায়ার্ন ছাড়তে পারেন 29 বছর বয়সী পোলিশ এই স্ট্রাইকার। তার এজেন্ট অন্তত এমনটাই বলছেন। সেক্ষেত্রে লেভানডস্কির দিকে নজর দিতে পারে রিয়াল, কিন্তু তার বেশি বয়সই তাকে পিছিয়ে দিতে পারে।